আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আজকে আলোচনা করব মৃত ব্যক্তির ভাইয়েরা কতটুকু অংশ পাবে। যদি একজন ভাই থাকে তাহলে কতটুকু পাবে, একের অধিক যদি ভাই থাকে তাহলেই বা কতটুকু পাবে, আর ভাইয়ের সাথে যদি আবার বোন থাকে তারা কতটুকু পাবে, এবং যদি মৃত ব্যক্তির পুত্র বা মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে ভাইয়েরা বঞ্চিত হবে কিনা, বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে অন্যান্য ওয়ারিশরা অংশীদার হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কারণে ক্ষেত্র বিশেষে কিছু ওয়ারিশরা বঞ্চিত হতে পারে, আবার কিছু ওয়ারিশরা আছে কখনোই তারা বঞ্চিত হয় না। তো আমি যদি দেখি, মৃত ব্যক্তির অংশ নির্ভর করে ভাইয়েরা পাবে কি পাবে না, তার অন্যান্য ওয়ারিশরা আছে কি নাই এটার উপরে নির্ভর করে। এক নম্বরে বলা হচ্ছে যদি ছেলে থাকে, অর্থাৎ ছেলে থাকলে আর কোনো দিকে প্রপার্টি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা মাত্র যদি ছেলে থাকে সমস্ত সম্পত্তি ছেলে পেয়ে যাবে, ছেলে অগ্রাধিকার। দুই নম্বরে বলা হয়েছে বাবা যদি থাকে, বাবাও যদি থাকে সেই ক্ষেত্রেও ভাইয়েরা বঞ্চিত হয়। বাবা সুনির্দিষ্ট সম্পত্তির অধিকারী, কোরআনে বলা আছে। সুনির্দিষ্ট সম্পত্তির অধিকারীর পরেও যদি অন্যান্য ওয়ারিশ না থাকে তাহলে ফেরত আবার রিটার্ন আবার বাবার কাছে অন্যান্য অবশিষ্ট সম্পত্তি বাবার কাছে ফেরত আসে। তিন নম্বরে বলে ছেলে বা বাবা কেউ না থাকলে, অর্থাৎ ছেলে নাই বাবা নাই, দুইজন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই দুইজন নাই, সেক্ষেত্রে কি আছে, স্ত্রী আছে, মা আছে বা অন্যান্য ওয়ারিশরা আছে। দেখুন, মা সবসময় সুনির্দিষ্ট সম্পত্তির অধিকারী। মা যদি সুনির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পরে আর কিন্তু অবশিষ্ট সম্পত্তি মায়ের দিকে ফেরত আসে না। মা সুনির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পরে অন্যান্য ওয়ারিশরা যদি থাকে তাদের উপরে ফেরত যায়। তবে মা যদি জীবিত থাকে, স্ত্রী জীবিত থাকে, তাদের সম্পত্তি দেওয়ার পরে সম্পত্তি বন্টন করা হয়ে থাকে। তাহলে যদি মা জীবিত থাকে বা স্ত্রী থাকে বা কন্যা থাকে তাহলে ভাইয়ের অংশটা অন্যদিকে চলে যাবে, একটা সুনির্দিষ্ট অংশ প্রাপ্ত হবে যদি অবশিষ্ট থাকে। তবে একমাত্র ওয়ারিশ যদি ভাই হয় তাহলে কি হবে, তাহলে সম্পত্তি ভাইয়ের দিকেই ফেরত আসবে। যদি এরকম দেখা যায় পিতা নাই মাতা নাই, মৃত ব্যক্তির পিতা মাতা ভাই, শুধুমাত্র ভাই আছে, বোনও নাই, সেক্ষেত্রে কিন্তু অবশিষ্ট নির্দিষ্ট অংশ পাওয়ার পরে ভাই অবশিষ্ট সম্পত্তি আবার ভাইয়ের দিকে ফেরত আসবে। অর্থাৎ কেউ না কেউ আছে, এই কারণে ভাইয়ের দিকে ফেরত আসবে। যদি অন্যান্য ওয়ারিশ না থাকতো, অন্যান্য ওয়ারিশ থাকতো তাহলে আর ভাইয়ের দিকে যেত না, তাহলে ভাই সুনির্দিষ্ট অংশ পাওয়ার পরে আর ফেরত আসতো না। সবসময় মনে রাখবেন, ভাইয়ের অংশ একটা নির্দিষ্ট অংশ, এরপরে যদি অন্যান্য ওয়ারিশ না থাকে তাহলে ভাইয়ের দিকে আসবে, না হলে আসবে না। একটি উদাহরণ দ্বারা আমি দিয়ে দিয়েছি যে একজন মৃত ব্যক্তির স্ত্রী আছে, কন্যা আছে, ভাই আছে। তাহলে স্ত্রী সবসময় সুনির্দিষ্ট অংশীদার, অর্থাৎ 8/1 অথবা 4/1। যদি কোনো সন্তান থাকে তাহলে 8/1, যদি সন্তান না থাকে তাহলে 4/1। এখানে একটি কন্যা থাকার কারণে স্ত্রী 8/1। আর যেহেতু একটি কন্যা থাকে তাহলে অর্ধেক, একাধিক কন্যা থাকলে 3/2 অংশ, অর্থাৎ 3 ভাগ করে 2 ভাগ পাবে কন্যারা। তাহলে দেখুন, 8/1 পাইছে স্ত্রী, আর অর্ধেক অর্থাৎ 8/4 পাইছে কন্যা। তাহলে 8/5 চলে গেল, 8/3 থাকে। এই 8/3 হবে ভাইয়ের ওয়ারিশ। ভাইয়ের সাথে যদি কোনো বোন থাকে তাহলে আসাবা হবে, অর্থাৎ 1:2 অনুসারে তাদেরকে ভাগ করা হবে। কিভাবে, একটি কন্যা যা পাবে তার দ্বিগুণ একজন ভাই পাবে। এখন ভাই যদি একজন হয় তাহলে 6/1 অংশ, ভাই যদি একের অধিক হয় তাহলে 3/1 অংশ, এই অনুসারেই হয়ে থাকে। তবে যদি আসলে ফারাইজটা হয় ঘটনা নির্ভর, যদি একজন এদিক এদিক হয়ে থাকে তাহলেই কিন্তু ফারাইজ অন্যদিকে চলে যায়। তাই যদি কোনো বিষয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় তাহলে আপনারা অবশ্যই যে জানে তার কাছে যাবেন, যে জানে না বা যে অল্প জানে তার কাছে যাবেন না। তাহলে কি হবে, আপনারা ভ্রান্তিতে থাকবেন, আপনাদের প্রশ্ন শেষ হবে না, আপনাদের সমাধানও আসবে না। বিষয়টা নিয়ে যদি কোনো জানার থাকে আমাকে বলতে পারেন।